আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন নার ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে প্রেরণ করেছেন, যিনি বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি, আমাদের হায়াত এবং মওতের মালিক, বিশ্ব নিয়ন্তা, সকল জীবের রিজিক দাতা, সেই মহান রব্বুল ইজ্জতুল জালাল এর শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ধারাবাহিক জুমার খুতবার বিষয় জান্নাত তথা জান্নাতের নিয়ামত সমূহ। আজকে পর্ব 5। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুত্তাকি পরেজগার মানুষদের জন্য যে জান্নাতের ঘোষণা কোরআনের পাতায় পাতায় দিয়েছেন এবং যে জান্নাত মানুষের অনাবিল শান্তির জায়গা, সে জান্নাতের নিয়ামত সমূহ আমরা কয়েক জুমা যাবত আলোচনা করে আসছি। আজকে তার 5তম পর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত কিছু নিয়ামত, যা আমাদের অন্তর কল্পনা করতে পারে না, চোখ কখনো দেখেনি, তা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তার প্রথম অংশ হচ্ছে জান্নাতে মানুষ যখন অবস্থান করবে, সেই অবস্থানরত অবস্থায় তাদেরকে যে পানীয় পান করতে দেওয়া হবে, সে বিষয়ে আমরা গত জুমায় জেনেছি। আজকে প্রথম অংশ জানার চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জান্নাতি তাদের জন্য অনেক ফলমূলের ব্যবস্থা করেছেন। এই ফলমূলগুলো কেমন তা কোরআনের বিভিন্ন আয়াতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তা আমরা জানার চেষ্টা করব। মনে রাখা ভালো হবে যে দুনিয়ার ফল বেশিরভাগই ফল হচ্ছে সিজনাল, তার মানে যে ফল গ্রীষ্মকালে হয়, শীতকালে সে ফল এর ছিটে ফোঁটাও দেখা যায় না। আবার যে ফল শীতকালে হয় তা গরমকালে পাওয়া যায় না, কিছু ব্যতিক্রম ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য যে ফলের ব্যবস্থা করেছেন তা নির্দিষ্ট কোনো সিজনাল ফল হবে না, বরং সেই ফল থাকবে তরতাজা, সেই ফল থাকবে চিরকাল, আকাঙ্ক্ষিত বস্তু, যা ফুরিয়ে গেলে মানুষের কষ্ট হয়, কিন্তু এই ফল আকাঙ্ক্ষিত হবে কিন্তু ফুরিয়ে যাওয়ার কোনো অবস্থানে থাকবে না, অর্থাৎ ফুরিয়ে যাবে না। এবং এই সিজনে পেলাম অপর সিজনে পাবো না, এমনটাও হবে না। সেই ফল হবে অনেক বড় বড়, স্বাদ গন্ধ হবে অতুলনীয়, থাকবে না কোনো কাটা ফলের গায়ে বা ফলের গাছে। তাহলে এমন সুন্দর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, যেগুলো আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেখানে ফলমূল, খেজুর এবং ডালিম রয়েছে। মানে ফলমূল এর মধ্যে কি রয়েছে? খেজুর, ডালিম ইত্যাদি রয়েছে। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 18 নম্বর আয়াতে। তো সেখানে এগুলো পাওয়া যাবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তাদেরকে আকাঙ্ক্ষা অনুযায়ী, মানে তাদের যে আকাঙ্ক্ষা হবে, তাদের যে ইচ্ছা হবে, মনের যে বাসনা হবে, মন এরকম বলে যে এটা যদি খেতে পারতাম। যেমন গরিব মানুষ যারা অ্যাভোকাডো, এই ফলটার নামই শুনেনি অনেকে, আবার নাম শুনলে কোনোদিন খায়নি। তো এই অ্যাভোকাডো ফল ও আকাঙ্ক্ষা করবে, আকাঙ্ক্ষা করার সাথে সাথে তার সামনে হাজির করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আমরা খেজুর খাই, খুব নর্মাল কোয়ালিটির খেজুর খাই, কিন্তু এমনও খেজুর আছে যে খেজুর ভাবতে পারবে না এত বেশি দাম। আম খাই আমরা, হয়তো 20 টাকা 30 টাকা কেজি আম, কিন্তু এমন আমও আছে যেটা নাকি 2 লক্ষ 3 লক্ষ টাকা কেজি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর চেয়ে আরো উন্নত মানের জিনিস থাকবে, যেগুলা জান্নাতীরা আকাঙ্ক্ষা করবে, তাদের মনের ইচ্ছা পোষণ করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতগুলো তাদের সামনে হাজির হয়ে যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে যে আমি তাদেরকে তাদের আকাঙ্ক্ষা অনুসারে ফল মূল এবং গোস্তের যোগান দিব, ফলমূল এবং গোস্তের যোগান দিব। সূরা তুরের 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা যেভাবে ফল চাইবে বা গোস্ত চাইবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো তাদেরকে দিয়ে দেব। এরপর অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সেখানে থাকবে ফলমূল, আর তারা তাতে সম্মানিত হবে। মানে ফলমূল খুব হাই কোয়ালিটির টিফিন কাকে প্রদান করি? যারা একটু সম্মানিত, যারা একটু বড় লোক মানুষ আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, গরিব মানুষ আসলে হয়তো আমরা অত খেয়াল করি না, যদি এটা খারাপ জিনিস, কিন্তু সেই রকম পরিবারের কেউ আসলে আমরা তাদের আপ্যায়ন একটু ভালো কোয়ালিটি দিয়ে করার চেষ্টা করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ মেহমান হচ্ছে জান্নাতীরা। তো যারা জান্নাতে থাকবে তাদেরকে সম্মানিত করা হবে, আর এটা হবে সুখের উদ্যান, সুখের বাগান। এখানে কোনো দুঃখ কষ্ট ক্লেশ এগুলা কিছুই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে বলছেন যে মুত্তাকিগণ যেখানে থাকবে, যারা পরেজগার, যারা আল্লাহ ভীরু, তারা যে থাকবে তারা থাকবে ছায়া বিস্তৃত এলাকার মধ্যে, ছায়ার ছায়া, না কোনো রোদের ঝামেলা। তারা থাকবে প্রস্রবণ ঝর্ণার মধ্যে, মানে ঝর্ণা কলকলতানে ঝর্ণা বয়ে চলেছে সুন্দরভাবে, তার মধ্যে তারা থাকবে। তাদের রুচিসম্মত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক মানুষ ভুল ধরার চেষ্টা করেছে, আজ পর্যন্ত পারবেও না। অনেকে মাথায় হতে পারে যে ঠিক আছে আমার এই ফলটা আকাঙ্ক্ষা হলো, কিন্তু এই ফলটা রুচি হচ্ছে না। এ আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কি, যা তাদেরকে রুচিসম্মত যে ফলমূল দেওয়া হবে, তার ফলমূল নয় বরং ফলমূলের সমাহার দেওয়া হবে, যত চাইবে তার চেয়ে বেশি তাকে অধিক দেওয়া হবে। সুতরাং তোমরা তোমাদের কর্মের যে প্রতিফল তা এগুলা পাবে, আত্মতৃপ্তির সাথে তোমরা গ্রহণ করবে, একবারে মনের খোয়াইশ মিটিয়ে সেগুলা পানাহার করবে, খেতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুরসালাতের 41 থেকে 43 নম্বর আয়াতে এই কথাগুলো বললেন। তার মানে কোরআনের বিভিন্ন আয়াত, আরো অনেক আয়াত রয়েছে, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য আকাঙ্ক্ষিত ফল, স্বাদে গন্ধে অতুলনীয় ফল, এবং যে ফল এর কোনো সিজন নেই, অফুরন্ত নিয়ামতে ভরপুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগান দিবেন জান্নাতীদেরকে। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে পৃথিবীর বুকে? ফল যে কত বড় নিয়ামত তা যদি বাজারে গিয়ে ফল কিনতে গেলে বুঝতে পারবেন। আপনি 5টা আইটেমের ফল কিনলে যদি ঠিক মতো ফল কিনেন, সেই টাকা দিয়ে আপনার 1 মাসের সংসার চলবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তাদেরকে ফল যোগান দিব, গোস্তের যোগান দিব, যতটা তারা চাইবে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আচ্ছা, ফলের ব্যাপারে দুটো হাদিস শুনবো। তার 1 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে গেলেন, আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন মেরাজের রাত্রিতে, যখন তিনি সিদরাতুল মুনতাহা, যেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম আর যেতে পারেননি সাথে, সেই সিদরাতুল মুনতাহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছানোর পর তিনি যা দেখলেন তা তিনি বর্ণনা করলেন। তার ছোট্ট অংশ এইটুকু, তিনি বললেন যে জান্নাতের ফল 1000 অঞ্চলের মটকার নেয়। ওই যে সেদিন গতদিন জুমাতে বললাম, গত জুমায়, মটকা মানে অনেক বড় বড় বালতির মতো এক একটা ফলের সাইজ জান্নাতে তিনি দেখতে পেলেন। এবং তিনি বলছেন তার পাতাগুলো হচ্ছে হাতির কানের সমান সমান। সুবহানাল্লাহ বিহামদিহি। মানে যে গাছ তিনি দেখলেন সেই গাছের ফল এক একটা বড় বড় কলসির মতো আমাদের ভাষায়, আর তার পাতাগুলো হচ্ছে হাতির কানের মতো। সবচেয়ে বড় হাতির কান কত বড় হয়, সে হাতির কানের মতো সে পাতা তিনি দেখতে পেলেন সেখানে। বুখারীর হাদিস 3887 3887 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন যখন তিনি মেরাজের রাত্রিতে গেলেন, সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে তিনি এই দৃশ্য দেখলেন। আরো একটা অসাধারণ হাদিস রয়েছে, সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তার জামানায় একবার সূর্যগ্রহণ হচ্ছিল। তখন তিনি সূর্যগ্রহণের সলাত আদায় করাচ্ছিলেন। সূর্যগ্রহণের সলাত আছে আমরা জানি, সূর্যগ্রহণের তিনি সলাত আদায় করেন।
যখন তিনি সালাত আদায় করছিলেন, সাহাবাই কেরাম তাকে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন সালাত আদায় করাচ্ছিলেন, নামাজ পড়াচ্ছিলেন, নামাজ পড়ানো অবস্থায় আপনাকে দেখে মনে হলো যে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন কিছু ধরার জন্য। আপনাকে দেখে মনে হচ্ছিল যে সামনে কিছু একটা আছে, ওটাকে আপনি ধরতে যাচ্ছেন, এমন যেন আমাদের মনে হলো। আবার একটু পরে দেখলাম যে না, আপনি পিছিয়ে আসলেন, আপনার হাতেও কিছু নাই। এই দৃশ্য আমরা দেখলাম, ঘটনাটা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, সাহাবায়ে কিরামকে বললেন যে শোনো, আমাকে আল্লাহ তাআলা জান্নাত দেখাচ্ছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। কি বলছেন? আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেখাচ্ছিলেন। আর যখনই তিনি আমাকে জান্নাত দেখাচ্ছিলেন, আমি দেখলাম যে জান্নাতে একটা আঙুরের থোকা ঝুলছে। এখন কালো আঙুর বাজারে জিজ্ঞাসা করলাম 500 টাকা কেজি। বুঝতে পারছেন? এটা পৃথিবীর কথা বলছে, আখিরাতের কথা ভাবেন, জান্নাতের ফলের কথা ভাবেন। তো কি বলছে, একটা আঙুরের থোকা আমি ধরতে যাচ্ছিলাম। সবচেয়ে বেস্ট পার্ট হাদিসের শেষে রয়েছে, আমি যদি এই অংশটা, আমি যদি সেই আঙুরের থোকাটাকে নিয়ে আসতাম, আমি জান্নাতের মধ্যে আঙুরের একটা থোকা দেখতে পাচ্ছিলাম, আমি নামাজের মধ্যে আঙুরের থোকা দেখতে পাচ্ছি জান্নাতের মধ্যে, আমি এগিয়ে গেছি যে আমি নিব এটা, কিন্তু আমি তো নামাজের মধ্যে আছি। আমি জান্নাতের মধ্যে একদম ঢুকে গেছি, গিয়ে দেখছি যে আঙুরের থোকা, ওটাকে আমি একদম ধরতে গিয়েছি, হাতে করে ওটাকে আমি ধরতে গিয়েছি। তো তিনি বলছেন যে ওটা যদি আমি নিয়ে আসতে পারতাম, ওই আঙুরের থোকাটা, তাহলে দুনিয়াতে স্থায়ী থাকা পর্যন্ত, মানে যতদিন পৃথিবীর টিকে থাকতো, স্থায়ী থাকা পর্যন্ত তোমরা তা থেকে খেতে পারতাম। সুবহানাল্লাহ। মানে কি? মানে হচ্ছে, এটা সহিহ বুখারীর হাদিস, শুরুর দিকের হাদিস, 748 নম্বর হাদিস। কি বললেন তিনি? যে আমি যে আঙুরের থোকাকে ধরতে যাচ্ছিলাম, ওটা যদি আমি নিয়ে আসতাম, দুনিয়াতে তোমরা যতদিন বেঁচে থাকতা, স্থায়ী থাকা পর্যন্ত ওই আঙুরের থোকা থেকে খেতেই থাকতা, ওই আঙুর কখনো শেষ হতো না। এটা হচ্ছে জান্নাতের নিয়ামত, এটা হচ্ছে জান্নাতের ফল। দুনিয়ার সাথে তুলনা করাই যায় না, তবু তিনি কম্পেয়ার করে মোটামুটি আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন। এই জন্য জান্নাত যা ভাববো তার 1%ও না, 1%-এর হাজার হাজার গুণ হলেও সেটা জান্নাত নয়, বরং তার মধ্যে রয়েছে অনাবিল সুখ, অনাবিল শান্তি, যা আমরা কল্পনা করতে পারবো তার চেয়ে বেশি আরো কিছু। সেখানে রয়েছে কলা গাছ, কাদি কাদি কলা। কলা গাছের কলা কোথায় থাকে? উপরে থাকে। কিন্তু আশ্চর্য বিষয়, সেখানকার কলা থাকবে উপর থেকে একবার মাটি পর্যন্ত একেবারে থাকি সাজানো থাকবে, থরে থরে কলা গাছগুলো সাজানো থাকবে। হেজাজ একটা জায়গা আছে, ওই যে হিজাজের ভূখণ্ড এলাকায়, ওইখানে এই ধরনের গাছ হয়। তো সেগুলোতে কাঁটা থাকে যদিও, কিন্তু জান্নাতের গাছে সেখানে কোনো কাঁটা থাকবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝালেন যে জান্নাতের নিয়ামত অনেক আয়াতে বিষয় ছিল, আমি লম্বা করতে চাইছি না। আমি বোঝাতে চাইছি যে জান্নাতের নিয়ামত সমূহের মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে ফল। অন্যতম নিয়ামত, যে ফল দুনিয়ার সাথে তুলনা হবে না, যে ফল কখনো ফুরিয়ে যাবে না, যে ফল, যেমন আম, এখন মানুষ হিমসাগর আম এখন যদি খুঁজে না পাবেন না, কিছুদিন আগেও ছিল। এটাই হচ্ছে ব্যাপার, দুনিয়ার বুকের এটা ফুরিয়ে যায়, আবার সিজন আসলে পাবেন। কিন্তু জান্নাতে এরকম কোনো বিষয় নেই, চিরকাল মানুষ সেখানে খাবে, থাকবে এবং আনন্দে ভরপুর থাকবে তাদের জীবন। অতঃপর 2 নম্বর পয়েন্ট, জান্নাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রাখবেন, খাবারের ব্যবস্থা তো হলো, পানীয়ের ব্যবস্থা হলো, সালসাবিল পানির ব্যবস্থা হলো, ফলের ব্যবস্থা হলো, গোস্তের ব্যবস্থা হলো। এখন জান্নাতের প্রাসাদ সমূহ, অট্টালিকা, জান্নাতের প্রাসাদ অট্টালিকা কেমন হবে আর তা পাওয়ার রাস্তা কি, এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব। মানে শুধু অট্টালিকা দেখবো না আমরা, অট্টালিকার ডিজাইন বা অট্টালিকার ইন্টেরিয়র আমরা দেখবো এমনটা নয়, বরং সেগুলো আমরা কি করব, কি করে পেতে পারি আমরা পৃথিবী থেকে, এগুলো জানার স্বল্প সময় চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। তবে শুনে রাখুন, জান্নাতের যে প্রাসাদ সমূহ তার সৌন্দর্য হবে অনাবিল। জান্নাতের প্রাসাদ হবে বহুতল বিশিষ্ট, একতলা দুতলা না, বহুতল বিশিষ্ট। শহরে দেখা যায় অনেক লম্বা উঁচু উঁচু বিল্ডিং, বহুতল যেটাকে বলা হয়, বহুতল বিশিষ্ট। একাধিক কক্ষ থাকবে সেখানে, একটা দুটো ঘর নয়, একাধিক কক্ষ থাকবে। তা হবে একেবারে আপনার আমার কল্পনারও বাইরে, কারুকার্য খচিত। যেমন মদিনার মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনোদিন আপনাদেরকে নিয়ে যায়, যেমন আপনারা এত ট্যুর করেন, বেড়ান অনেকেই, ওই টাকাটা গুছিয়ে একবার উমরা করতে হবে। উমরা করলে মসজিদুল নববী, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর,
ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে তারা মসজিদকে কত ভালোবাসে। তারা, আপনি কাবার হিসাব তো ভিন্ন, কাবার হিসাব তো ভিন্ন, ওটা তো হিসাবই ধরে না। মানে মসজিদুল নবমী তার কারুকার্য দেখলে আপনি অবাক হয়ে যাবেন, তার প্রশস্ততা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে কত ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ডলার সেখানে ঢালা রয়েছে। সুবহানাল্লাহ, এত সুন্দর করে বানিয়ে রেখেছে সেই মসজিদগুলো, কি সুন্দর আর কি আর্কিটেকচার সেগুলো। তো এটা তো দুনিয়ার সৌন্দর্য, কিন্তু এর চেয়ে আরো বেশি সৌন্দর্য হবে এই আখিরাতের প্রাসাদগুলো। জান্নাতীরা এই সুন্দর নান্দনিক ঘরের মধ্যে অবস্থান করবে, সেখানে অপবিত্র, ময়লা, আবর্জনা এগুলা কোনো কিছু থাকবে না, একেবারে পুত পবিত্র সেই জায়গা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবার বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ তাআলা বলেন যে মুমিন পুরুষ এবং মুমিন নারীদের জন্য এমন জান্নাতের ওয়াদা তিনি করেছেন, এমন জান্নাতের কথা বলেছে যার তলদেশ দিয়ে, জান্নাতের তলা দিয়ে কি বইবে? প্রস্রবণ, নদী বইবে। তার বাড়ির তলা দিয়ে নদী বইবে। আমরা শুনেছি বাড়ির পাশ দিয়ে নদী বয়ে যায়, বাড়ির সামনে দিয়ে, বাড়ির পেছন দিয়ে নদী বয়ে যায়, কিন্তু এই নদী বইবে বাড়ির তলা দিয়ে। কি সুন্দর দৃশ্য কল্পনা করেন। তারা সেখানে থাকবে চিরস্থায়ী, চিরকাল বসবাস করবে। মানে এমন নাই যে চলে যেতে হবে। যেমন পৃথিবীতে যতই ভালো ভালো বাড়ি বানায় না কেন, একটা চিন্তা থাকে, এত সুন্দর বাড়ি বানালাম, চলে যেতে হবে, এরকম একটা চিন্তা থাকে। কিন্তু সেখানে কোনো চিন্তা থাকবে না। আর এই আবাসস্থল, তাদেরকে যে বাড়ি দেওয়া হয়েছে, এটা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র। ঘর মোছার ঝামেলা থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ঝামেলা থাকবে না। বস্তুত এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে মহাপুরস্কার। আল্লাহর তরফ থেকে এটাই মহাপুরস্কার। সূরা তাওবার 9 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বললেন। আরো অনেক রয়েছে, আমরা আসলে ওইদিকে যাব না। আমরা জানি বা আমাদের জানা আছে যে জান্নাতে কত সুন্দর আমরা ঘর পাবো। তবে আমরা দু একটা হাদিস জানবো ঘরের ব্যাপারে, তারপরে কি করে পাওয়া যায় জান্নাতে ঘর এই বিষয়ে দেখবো ইনশাল্লাহ। তার প্রথম অংশ হচ্ছে, হাদিস হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন যে আমি বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সৃষ্টি জগৎকে, এই যে গোটা সৃষ্টি জগৎ, জিন ইনসান, তারপরে পোকামাকড়, সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি জগৎকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, এই যে সবকিছু সৃষ্টি হয়েছে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি দিয়ে। মানে সবকিছু কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? পানি, পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আমরা পুনরায় জিজ্ঞাসা করলাম, আবারও জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাত কি দিয়ে তৈরি করা হয়েছে? জান্নাত কি দিয়ে তৈরি করা হয়েছে? জান্নাতের ঘর কি দিয়ে তৈরি করা হয়েছে? সোজা কথা, জান্নাত কি দিয়ে তৈরি করা হয়েছে? উত্তরে তিনি বললেন, একটি ইট স্বর্ণের, আর একটা ইট হচ্ছে চাঁদির। একটা ইট, আপনি আপনার বাড়ির ইটই কল্পনা করেন, ওই একটা ইটের দাম ক লাখ টাকা হবে এখন ভাবেন। এখন তো যা দাম তাতে কোটির হিসাব করতে হবে বোধহয়। একটা ইট স্বর্ণের আর একটা ইট চাঁদির। আর সিমেন্ট হবে সুগন্ধিযুক্ত মিস্কের মতো সুগন্ধিযুক্ত। এবং এর কঙ্কর মানে পাথর, এর পাথরগুলো হবে মণি মুক্তা। আমরা যে পাথর আনি গ্রাভেল, ওই যে পাথর পেবল, এগুলা কি হবে? মণি মুক্তা। আর মাটি হবে জাফরানের। জাফরান কিনতে গেলে বুঝবেন, সূচের পেছনে করে জাফরান, এতটুকু জাফরান দেয় 1000-2000 টাকা দাম। তো কি জাফরানের মাটি হবে। যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে সেখানে জীবন যাপন করবে এবং চিরস্থায়ী হবে। বারবার চিরস্থায়ী কথাটা আসে মানে কি? কারণ মানুষ দুনিয়ার বুকে তো চিরস্থায়ী হতে পারে না, এজন্য একটা আকাঙ্ক্ষা থাকে যাতে ফল এভারের একটা লাইফ পেতাম, এখান থেকে চলে যেতাম। এই যে একটা চিরকাল এটা করে করে গিয়েছে তো দুনিয়া থেকে, তো ওখানে গিয়ে এটা আকাঙ্ক্ষী যে চিরকাল থাকবে সেখানে। আর সেখানে তার কোনো কষ্ট দৃষ্টিগোচর হবে না, কোনো কষ্ট তারও হবে না, সে দেখতেও পাবে না যে কোথাও কষ্ট, এরকম কিছু সে দেখতে পাবে না। চিরকাল জীবিত থাকবে, মৃত্যু বিদায় নিয়ে নেবে, মৃত্যু আর হবে না ওখানে। আর তার যে কাপড় সে পরিধান করে থাকবে, কাপড় কোনোদিন পুরাতন হবে না, ময়লা হবে না, তাদের যৌবন কখনো ফুরিয়ে যাবে না। এটাই হচ্ছে জান্নাত। তিরমিজির 2526 নম্বর হাদিস, 2526
26 নম্বর হাদিস। তাহলে এই হাদিস আমরা কি পেলাম? একটা ইট সোনার, একটা ইট চাঁদির। এর যে সিমেন্ট, সেই মিশকে আম্বারের সিমেন্ট হবে, মাটি হবে জাফরানের, পাথর হবে মণিমুক্তার। এমন এক সুন্দর জান্নাত যার তলা দিয়ে বইবে প্রবাহমান ঝর্ণা ধারা, আর এর মধ্যে মানুষ থাকবে চিরকাল, চিরস্থায়ী। কখনো দূর পর্যন্ত দেখলেও কষ্ট খুঁজে পাবে না, পোশাক কখনো নোংরা হবে না, যৌবন কখনো মলিন হবে না, নষ্ট হবে না। তারা সেখানে চিরস্থায়ী আনন্দে বসবাস করবে। সাহাবায়ে কেরাম খুব এনজয় করতেন এই হাদিসগুলো, এগুলো বুঝতেন। এই জন্য তারা সবসময় জান্নাতের প্রতি তাদের একটা আগ্রহ থাকতো, তারা খুব আকাঙ্ক্ষী থাকতেন জান্নাতের ব্যাপারে। অতঃপর আরেকটা হাদিস, আব্দুল্লাহ ইবনু কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তার পিতা থেকে তিনি বর্ণনা করেন, তার পিতা আব্দুল্লাহ ইবনু কায়েস রাদিয়াল্লাহু তাআলা তার পিতা থেকে বর্ণনা করেন যে তার পিতা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুটি উদ্যান দেওয়া হবে। আসলে জান্নাতের আরেকটা ভালো মানে বাংলা নাম হচ্ছে উদ্যান বা বাগান। দুটি উদ্যান দেওয়া হবে, মানে জান্নাত দেওয়া, দুটো জান্নাত দেওয়া হবে, দুটো উদ্যান দেওয়া হবে, যা হবে রৌপ্যের। একটা উদ্যান, একটা বাগান, একটা জান্নাত হবে রূপার, এবং সেই জান্নাতের মধ্যে যা কিছু থাকবে সবই রূপার, সবই চাঁদির। একটা জান্নাত হবে চাঁদির, তার মধ্যে পানির পাত্র, খাট, পালং যা আছে সবকিছু চাঁদির। বলেন তো কেমন লাগবে দেখতে, কি সুন্দর লাগবে। আর আরেকটা উদ্যান দেওয়া হবে, যে উদ্যান, যদিও হাদিসে আসছে দুটো দুটো করে উদ্যান, আরেকটা এতে আসছে যে কি আরেকটা যে উদ্যান দেওয়া হবে বা আরো দুটো উদ্যান দেওয়া হবে, তা হবে সোনার, এবং তার মধ্যে যা কিছু থাকবে সব কিছু হবে কিসের? সোনা দিয়ে তৈরি, সোনা দিয়ে তৈরি। মানুষের জন্য জান্নাতের যে আদন, জান্নাতের যে বাগান, এই বাগানে মানে কোনো রকমের কোনো বাধা থাকবে না আল্লাহকে দেখার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলাকে দেখার জন্য কি থাকবে না? বাধা থাকবে না। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। এগুলো আস্তে আস্তে আমরা আসবো, দেখবো ইনশাল্লাহ। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ তাআলাকে দেখা। যারা এই রকম বাগানে থাকবে, এইরকম জান্নাতে থাকবে, এই জান্নাতে যারা থাকবে, এই জান্নাতে যারা জান্নাতের অধিবাসী হবে, তারা আল্লাহ তাআলাকে দেখতে তাদের অসুবিধা হবে না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র অহংকারের যে চাদর, সেই অহংকারের চাদর তার চেহারার উপরে থাকবে। আল্লাহ তাআলার চেহারার উপরে কি থাকবে? আল্লাহ তাআলা যে অহংকার, তিনি যে বাদশাহ, তিনি যে মালিক, তিনি যে খালিক, তিনি যে বিশ্ব নিয়ন্তা। আজকে দুনিয়ার রাজা বাদশারা কত কি বলে না, সমস্ত একমাত্র অহংকারের হকদার আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে রাজা বাদশাহ এত বেশি দাম্ভিক, এত বেশি অত্যাচার করে, এত বেশি অর্থ কৌলিনের গর্ব করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত পাঠিয়ে দিলে সব শেষ। অহংকার তো একমাত্র আল্লাহ তাআলা সাজে। জান্নাতীরা জান্নাতে আল্লাহ তাআলাকে দেখতে পাবে, শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে অহংকারের যে চাদর, সেই অহংকারের চাদরটা থাকবে। সহিহ বুখারীর হাদিস 4878, মানে 4878 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাত থেকে কি করা যাবে? দেখা যাবে। আমরাও দোয়া করি, হে আমার প্রতিপালক, আমরা যারা উপস্থিত রয়েছি, যারা শুনছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মাবুদ, আমরা যেন তোমাকে এইরকম জান্নাতে থেকে তোমাকে দেখার সৌভাগ্য অর্জন করতে পারি। আল্লাহ তুমি সেভাবে আমাদেরকে কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আমরা আলোচনা করছি জান্নাতের নিয়ামত সমূহ। জান্নাতের নিয়ামত সমূহের মধ্যে আজকের আলোচনার আমাদের প্রারম্ভিক অংশে ছিল ফলমূল। এরপরে আমরা জান্নাতে যে প্রাসাদ বা অট্টালিকা জান্নাতীদেরকে দেওয়া হবে, যা খুব লোভনীয়, যা আমাদের কল্পনারও বাইরে, তবু আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক একটু জানার চেষ্টা করছি যে জান্নাতে যে প্রাসাদ আল্লাহ তাআলা দিবেন, সেই প্রাসাদ কেমন হবে এবং তা পাওয়ার মাধ্যম। এখন শেষের দিকে এসে অল্প সময়ে আমরা চেষ্টা করব যে জান্নাতে যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রাসাদ দিবেন যারা মুত্তাকি তাদেরকে, সেই প্রাসাদ বা অট্টালিকা অর্জনের মাধ্যম কি, মানে কি করে আমরা পাবো। প্রথম হাদিস, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন কতগুলো বালাখানা রয়েছে
এমন ঘর রয়েছে, বালাখানা মানে ঘর। জান্নাতে এমন কিছু ঘর রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। কি টেকনোলজি, একবার কল্পনা করেন তো। ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। একজন বেদুইন তার নিকটে এসে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন জান্নাত কোন ব্যক্তির জন্য? এই যে আপনি যে জান্নাতের কথা বললেন, ভেতর থেকে বাহির, বাহির থেকে ভেতর দেখা যায়, এটা কোন ব্যক্তির জন্য? তখন তিনি বললেন, যারা মানুষের সাথে নরমভাবে কথা বলে, যারা মানুষের সাথে নরমভাবে কথা বলে, ক্ষুধার্ত মানুষকে খাবার দান করে, যে ক্ষুধার্ত তাকে খাবার প্রদান করে, নিয়মিত সালাত আদায় করে, সিয়াম পালন করে, নিয়মিত সিয়াম পালন করে এবং রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, তাদের জন্য রয়েছে এমন জান্নাত। তার মানে এই জান্নাতে যে অট্টালিকা, এই যে ঘর, এই যে বালাখানা, যার ভেতর থেকে বাহির, বাহির থেকে ভেতর দেখা যায়, এই ঘর পাওয়ার হকদার কে? এক, যে মানুষের সাথে নরম করে কথা বলে। কথা নরম করে বলা, নরম করে কথা বলা মানে হচ্ছে এই যে আপনি সবার সাথে মিশে চলবেন এমনটা নয়, আপনার আচরণে কেউ যেন কষ্ট না পায়, এর নাম নরম করে কথা বলা। আপনি এখন এক ব্যক্তির সাথে কথা বলছেন, সে সলাতে আদায় করে না, অথচ তাকে বলছে হ্যাঁ ঠিকই আছে, না আদায় করলে কি হবে, তাও চলবে, এটা নরম নয়, এটা নরম নয়। তো নরম করে কথা বলা। দুই, ক্ষুধার্ত মানুষকে খাবার দান করা। কেউ খিদে পেয়েছে, আপনার সাধ্যমতো তাকে আপনি খাবার দান করলেন। তিন, নিয়মিত নফল সিয়াম পালন করা। রামাদানের সিয়াম তো সবাই পালন করে, নফল সিয়াম পালন করা। চার, যখন রাতে সবাই ঘুমিয়ে থাকে তাহাজ্জুদের সালাত আদায় করা। তিরমিজির হাদিস 2527, 2517 নম্বর হাদিস। পত্র হাদিস থেকে বুঝতে পারলাম জান্নাতে এই ঘর পাওয়ার জন্য ক্রাইটেরিয়া কি? এই চারটে। এই চারটে গুণের অধিকারী যদি আমরা হতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘর প্রদান করবেন বলে হাদিস থেকে বুঝতে পারলাম। হাদিস নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মুসলিমদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য প্রতিদিন 12 রাকাত সুন্নাত বা নফল সালাত আদায় করে। 12 রাকাত মানে বুঝতে পেরেছেন, যেমন আপনার ফজরের আগে 2, জোহরের আগে 4, জোহরের পরে 4, তারপরে মাগরিবের আগে মাগরিবের পরে 2, এশার পরে 2, এই যে এই 12 রাকাত টোটাল। তো এই সালাত আদায় করবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা প্রাসাদ দিবেন, জান্নাতে একটা প্রাসাদ দিবেন। তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? যে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, মানে 17 রাকাত ফরজ আদায় করে, এরপরেও এক্সট্রা যে নফল বা সুন্নাহ যেটা বলেন এই 12 রাকাত, তা আদায় করলে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। মানে জান্নাতে ঘর পাওয়ার মাধ্যম বলছি। মাহমুদ ইবনুল আবিদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল নববী, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ, সেই মসজিদ তিনি নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিলেন। দীর্ঘদিন হয়ে গেলে যেমন হয়, তো নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিলেন। তো মানুষেরা বলল যে আপনি এই কাজটা করিয়েন না, ভালোবাসা থেকে হয়তো লোকজন বলেছিল এই কাজটা করেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে তৈরি করেছে, আবার ভাঙবেন, হয়তো তাদের আকাঙ্ক্ষা এমন ছিল, আমি জানি না, এটুকু আমার কথা। তো বলছে এক কাজ করেন, ওটাকে ওই অবস্থায় ছেড়ে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে গিয়েছেন, ওটাকে ওই অবস্থায় ছেড়ে দেন, ওটা থাক। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপ তাকে জান্নাতে একটা ঘর দিবে। সুবহানাল্লাহ বিহামদি। চিন্তা করেন, কেউ যদি মসজিদ তৈরি করে দেয়, এই মসজিদ সমতুল্য ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাকে প্রদান করবে। তাহলে এই যে সৌদি আরবের মানুষ এত মসজিদ যায় গোটা পৃথিবীর বুকে, কেন? তারা হাদিসের অর্থ বুঝে, তাদের অর্থ আছে, তারা মসজিদ তৈরি করে দেয়, কারণ জান্নাতে ওরা ঘর পাবে, একটা মসজিদ পাবে, মসজিদের মধ্যে একটা ঘর পাবে, এই জন্য। তখন বাকি লোকগুলো সহিহ মুসলিমের হাদিস 1218 কিছু বললেন না। তাহলে এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন, তাহলে আমরা আর কি বলবো? ঠিক আছে, আপনি এই করেন। যাক, এটা সহিহ মুসলিমের হাদিস 1218।
1723 29 নম্বর হাদিস, 1729 নম্বর হাদিস। অতঃপর 3 নম্বর হাদিস, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঘরপার মাধ্যম বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দার, প্যাথেটিক হাদিস কিন্তু খুব সুন্দর হাদিস, যখন কোনো বান্দার কলিজার টুকরা সন্তান মারা যায়, এটা সন্তান মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে ডাক দেন, মালাকুল মউতকে ডাক দেন, ডাক দিয়ে বলেন যে আমার বান্দার সন্তানের প্রাণ ছিনিয়ে এনেছো। আল্লাহ তো জানে, এটা কথা বলে স্টাইল, তুমি কি আমার অমুক বান্দার সন্তানের অমুক লোকের সন্তানের জানটাকে ছিনিয়ে এনেছো? হ্যাঁ আল্লাহ তাআলা ছিনিয়ে এনেছি। তো তুমি তার হৃদয়ের টুকরোকে, ভাষাটা দেখেন, তুমি তার কলিজার টুকরাকে ছিনিয়ে এনেছো। সন্তান কলিজার টুকরাই হয়, তুমি তার কলিজার টুকরাকে ছিনিয়ে এনেছো। ফেরেশতা আবার উত্তর দেয়, হ্যাঁ আল্লাহ তাআলা তাই তো করেছি, আমি তার কলিজার টুকরাকে ছিনিয়ে এনেছি। আমার বান্দা তখন কি করছিল? আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা তখন কি করছিল? তখন ফেরেশতা বলছে, আপনার প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ বলেছে। তার মানে কেউ মারা গেলে আলহামদুলিল্লাহ বলা উচিত, এটা খুবই টাফ। এরপরে সে বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ বলার পর এ বাক্য বলেছে, এটা পাঠ করেছে। তখন আল্লাহ তাআলা তাদেরকে বলেন, ওই যে ফেরেশতা যার সাথে কথা হচ্ছিল তাদেরকে বলেন, তোমরা আমার বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো। যে বান্দা ধৈর্য ধারণ করেছে, আবার ইন্না লিল্লাহ বলেছে, তার কলিজার টুকরাকে ছিনে নিয়েছি তাই। আর যে ঘর আমি তোমাদেরকে তৈরি করতে বললাম, ওই ঘরের উপরে লিখে দাও নাম, ঘরের নাম হবে বাইতুল হামদ, প্রশংসার ঘর। বাইতুল হামদ, প্রশংসার ঘর লিখে দাও। যার সন্তান মারা যাওয়ার পরেও ধৈর্য ধারণ করেছে, আলহামদুলিল্লাহ বলেছে, এরপর ইন্নালিল্লাহ বলেছে, তাকে কি করো? তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো, আর ঘরের উপরে লিখে দাও বাইতুল হামদ, সেই ঘরের নাম দিয়ে দাও বাইতুল হামদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুঝতে পারছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য কত নিয়ামত রেখেছেন। তিরমিজির হাদিস, হাদিস নম্বর 1021, মানে 1021 নম্বর হাদিস। তাহলে এটা হচ্ছে যে কারো সন্তান মারা গেলেও সে ধৈর্য ধারণ করা উচিত, কারণ এগুলো হচ্ছে দেওয়ার মালিক আল্লাহ তাআলা, ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ তাআলা। কষ্ট হবে এটাই স্বাভাবিক, কষ্ট হবে এটাই স্বাভাবিক, তবে কষ্টের মধ্যেও কিছু লুকিয়ে রয়েছে। হাদিস নম্বর 5, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জান্নাতের গৃহের নেতা, জান্নাতের ঘর সমূহ আছে যত ঘর, তার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন, যে ব্যক্তি ন্যায়ের পক্ষে থাকার পরেও হক, সে বুঝতে পেরেছে আমি হক, বুকে হাত বাঁধার হাদিস আছে আমি জানি, আমি জোরে বলার হাদিস আছে আমি জানি, এরপরেও কেউ যদি তর্ককে পরিহার করে, এসে কেউ তর্ক করতে চাইছে, ভাই ঠিক আছে তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকি, তর্ককে পরিহার করে, তর্ককে না করে, তাকে জান্নাতের রূপকণ্ঠে একটি গৃহ নির্মাণ করাবে তার জন্য। যে জানার পরে, হক জানার পরেও তর্ক করে না, তার জন্য কি হবে? জান্নাতের রূপকণ্ঠে একটি গৃহ নির্মাণ করা হবে। হাসি ঠাট্টা কৌতুকের ছলেও যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করে, মিথ্যা কথা বলে না, ইয়ার কি করে মিথ্যা বলে না, জান্নাতের মধ্যস্থলে তার জন্য একটা গৃহ নির্মাণ করা হবে। আর যে ব্যক্তির চরিত্র উত্তম, যার ব্যবহার উত্তম, তার জন্য জান্নাতের উপরিভাগে একটি গৃহ নির্মাণ করা হবে। 3টে ঘরের কথা এখানে উল্লেখ হলো। 1, জান্নাতের উপকণ্ঠে একটা ঘর নির্মাণ করা হবে, যে হক জানার পরেও চুপচাপ থাকলো, তর্ক করলো না মানুষের সাথে। 2, হাসি ঠাট্টা বা কৌতুক, ইয়ার কি ছলেও মিথ্যা কথা বললো না। আর 3, যে ব্যক্তি উত্তম চরিত্র হবে, সেই ব্যক্তির জন্য কি করা হবে? জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে, এবং বিভিন্ন জান্নাতের বিভিন্ন প্রান্তে ঘর নির্মাণ করা হবে। এটা আমার একটা অন্যতম ফেভারিট হাদিস, আবু দাউদের হাদিসে বহু বক্তৃতায় হাদিসটা আমি বলেছি। আবু দাউদের হাদিস 4800, 4800 নম্বর হাদিস ত্যাগ করা। আচ্ছা, 6 নম্বর হাদিস, সালেম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে, মানে তার পিতা থেকে তিনি বর্ণনা করেন, তিনি কি বলেছেন? যে বাজারে ঢোকার পরে একটা দোয়া রয়েছে, এই দোয়াটা একটু লম্বা, আমি বলছি না, এই দোয়া কেউ যদি পড়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা ঘর দিয়ে দেবে। যদি আপনাদের সময় হয়, সুযোগ হয়, দোয়াটা শিখে নেবেন এবং জান্নাতে ঘর পাওয়ার যে মাধ্যম, এগুলা চেষ্টা করবেন। আজকে টোটাল খুতবার সার নির্যাস বা থিম কি দাঁড়ালো? যে জান্নাতের যে নিয়ামত সমূহ,
তা আমরা আলোচনা করতে গিয়ে আজকে আমরা প্রথমে দেখলাম যে যারা জান্নাতি, যারা মুত্তাকি, যারা পরেজগার, তাদের আরাম আয়েশের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিবেন, তার মধ্যে অন্যতম নিয়ামত আজকের 1 নম্বর যে ফল, যে ফল ফুরিয়ে যাওয়ার নয়, যে ফল স্বাদে গন্ধে অতুলনীয়, যে ফল গাছে কাটা থাকবে না, যে ফল আকাঙ্ক্ষা অনুযায়ী, চাহিদা অনুযায়ী দেওয়া হবে, গোস্তের যোগান দেওয়া হবে, আল্লাহ তাআলা সেগুলা দিয়ে দেবে। ছোট ছোট গিলমান যাদেরকে দেখলে মনে হবে কিশোর, তাদেরকে দেখলে মনে হবে মণিমুক্তা ছড়িয়েছে ঘাসের মধ্যে, তারা ফলের ডালি নিয়ে আপনার আমার সামনে উপস্থিত হবে আল্লাহ তাআলা যদি এই জান্নাত নসিব করে। এই জান্নাতে ফলের সমাহার থাকবে, মানুষের মনের মধ্যে আকাঙ্ক্ষা হওয়ার সাথে সাথে সেই ফল সে গ্রহণ করতে পারবে। অফুরন্ত নিয়ামত, স্বাদে গন্ধ অতুলনীয় এই ফল তাকে দিনের পর দিন দিয়ে দেওয়া হবে, এবং তার না পচবে, না নষ্ট হবে, না নরম হবে, মানে অ্যাজ ইট ইজ যেমন করে এমন এটা থাকবে। অতঃপর আমরা 2 নম্বরে জানার চেষ্টা করলাম, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রাসাদ দিবেন, অনেক রকম প্রাসাদ দিবেন। দেখেন, একটা বাড়ি হচ্ছে সুখের জায়গা। মানুষ সবচেয়ে সারা জীবনের কষ্টের টাকা দিয়ে চেষ্টা করে একটা সুন্দর বাড়ি করে, একটু আরাম আয়েশ করার জন্য। তে আরাম আয়েশের জায়গা সে জান্নাত। আল্লাহ তাআলা বাড়ি দিবে না তাই হয়? সারা জীবনের কষ্টের টাকা দিয়ে মানুষ বাড়ি তৈরি করে, সেই বাড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবে। এবং কিভাবে এই জান্নাতে বাড়ি পাওয়া যায় তাও আমি আলোচনা করেছি যথেষ্টভাবে, যে এই কাজগুলো করলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সে কি দিবে, বাড়িগুলো বা অট্টালিকাগুলো দিয়ে দিবে। যে বাড়ির বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার বলেছেন, একটা ইট সোনার, একটা ইট রূপার, ঘরের ভেতর থেকে বাইরে দেখা যাবে, বাইরের থেকে ঘরের ভেতরের অংশ দেখা যাবে, এক আশ্চর্য বাড়ি যার তলদেশ দিয়ে নহর নদী বয়ে চলে যাবে। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অট্টালিকা পাওয়া যাবে। যে ব্যক্তি নরমভাবে কথা বলে, যে ব্যক্তি নিজের চরিত্রকে শুধরে নেয়, যে ব্যক্তি নফল সিয়াম পালন করে, যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করে, যে ব্যক্তি অভুক্তকে খাওয়ায়, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে এই কাজগুলো আমাদেরকে কি করতে হবে? সূরা রহমানের, কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতে মানুষের প্রিয় হওয়া উচিত। তা আমার ব্যক্তিগত কিছু আয়াত প্রিয় রয়েছে, তার মধ্যে সূরা রহমানের একটা আয়াত খুবই প্রিয়, আমার খুবই প্রিয়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আল্লাহ তাআলাকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এটা আমার খুবই ফেভারিট একটা আয়াত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা কেন ফেভারিট এটা আমি জানি, এটার ব্যাখ্যা অনেক কিছু আছে, অথচ আয়াতটাকে খুবই কমন মনে হবে। মানে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি, খৌফ মানে ভয়, আল্লাহ তাআলাকে ভয় করে, সেই ব্যক্তির জন্য 2টো জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। মানে তাকে 2টো জান্নাত দেওয়া হবে। কোন 2টো জান্নাত? ওই যে চাঁদি আর সোনা দিয়ে তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে প্রকৃত অর্থে ভয় করে তার জন্য রয়েছে এই 2টো জান্নাত। চেষ্টা করতে হবে আল্লাহ তাআলাকে সর্বান্তকরণে ভয় করার, সর্বাবস্থায় ভয় করা। শুধু মসজিদে ভয় করবেন এমনটা নয়, সর্বাবস্থায় ভয় করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে অফুরন্ত নিয়ামত, ফল এবং এই অট্টালিকা পাওয়ার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। যারা কবরতলে শায়িত জানি না কি হালে রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা ঘরে ঘরে অসুস্থতায় ভুগছে, হে আমার প্রতিপালক, তুমি তাদেরকে শেফায়ে কামিলা দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা হারামের সাথে যুক্ত, আল্লাহ হারাম থেকে যেন হালালের পথে ফিরতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, তোমার যত নিয়ামত নিয়ে আলোচনা করলাম মাবুদ, এই নিয়ামত পাওয়ার হক বা যোগ্য আমরা কেউ নই, এটা আমরা স্বীকার করি। আমরা তোমার দুর্বল বান্দা মাবুদ। তুমি যদি অনুগ্রহ করো, তুমি যদি আমাদেরকে একটু ভালোবাসা দাও, তুমি যদি আমাদেরকে করার ক্ষমতা দাও, আমরা করতে পারবো। তাই তুমি আমাদেরকে এই নিয়ামত পাওয়ার যে আমল, আখলাক, চরিত্র, তা আমাদেরকে গঠন করার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।